একজন তিনি কে? জিবরিলকে বলবেন, জিবরিল তোর জানা নাই? আমি জানি ওই জাহান্নামের তলদেশে গর্তের ভিতরে একজন ইমানদার আছে, সে শুধু একবার পড়েছিল লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জানি ওই গোলামটা জীবনে একবার শুধু পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই গোলামটার বিন্দু পরিমাণ একটু ঈমান আছে, আমি ওই ঈমানের জন্য আমি তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। সে আল্লাহর কাছে চাইছে, ইয়া রব আপনি আমারে maaf করে দেন, আপনি আমারে বাঁচান, রব্বে কারীম আপনি আমারে জাহান্নাম থেকে মুক্ত করেন। 1000 2000 বছর না, লক্ষ লক্ষ কোটি কোটি বছর পর্যন্ত কার কাছে maaf চাইছে বলেন? আর একটু জোরে বলেন কার? আর জমিনের ভিতরে যদি জীবিত থাকতে একবার যদি আল্লাহকে ডাক দেন, রাসূল বলেন 70 বার সাথে সাথে তার ডাকে সাড়া দেয়, তিনি কে? আর জাহান্নামের আগুনে লক্ষাধিক বছর পর্যন্ত ডাকছে কারে? আল্লাহ সাড়া দেয় নাই, সুযোগ নাই। কারণ ডাকার সুযোগটাই হলো দুনিয়ায়, ঠিক না ঠিক? জাহান্নামের ভিতরে ডেকেছে, ইয়া রব আপনি আমারে maaf করে দেন, আপনি আমারে বাঁচান, রব্বে কারীম এই জাহান্নামের আগুন থেকে আপনি একটু আমারে বাহির করে নিরাপদ একটা স্থানে রেখে দেন। কার কাছে চাই? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তাই নিরাপদ জায়গায় রাখলে কি তুই খুশি হয়ে যাবি? এই ছোট্ট ইমানদার যার বিন্দু পরিমাণ ঈমান ছিল, ও বলবে আল্লাহ আপনি আমার ডাকে সাড়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি তো মনে করেছিলাম আমার ডাকে আপনি সাড়া দিবেন না। রব্বে কারীম আপনি আমার ডাকে সাড়া দিয়েছেন, আমি খুশি। ইয়া রব জাহান্নামের আগুনের কষ্ট এখন আর আমার সহ্য হয় না, আল্লাহ একটু খুশি করে দয়া করে মায়া করে, আপনি তো রহমান, আপনি তো রহিম। পাম মারা শুরু করবে। কারে পাম মারবে বলেন? কারে পাম মারবে? আল্লাহ। আল্লাহ। এমপি সাহেব আসলে দেখবেন এমপি সাহেবের পাম মারে। এমপি সাহেব আপনার দলের লোক, আমি আপনাদের ছাড়া আমি কিছুই বুঝি না, আপনার জন্য এই যে দেখেন আমি অমুক করছি, আপনার জন্য এই যে দেখেন আমি তমুক করছি, আপনার জন্য সারা রাত ধরে বসে রয়েছি। কেন? কারণ এমপি সাহেবের কাছ থেকে কিছু পাওয়ার জন্য। কথা কন না কেন আপনারা? ওনার কাছ থেকে কিছু পাইতে হলে ওনাকে খুশি করার জন্য ওনার প্রশংসা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কে গুনাহগার বান্দা, ছোট্ট তিল পরিমাণ ইমানদার বান্দা কি বলবে জানেন? আল্লাহ আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো সব পারেন। জাহান্নামের আগুনে আমারে জ্বালায় কি লাভ? কত মানুষরে আপনি জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে ঢুকাইছেন, আমাদের কি ইচ্ছা হয় না? আমি তো দুনিয়াতে একবার পড়ছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তো আপনারে জানি, আপনি তো রব। দুনিয়াতে তো আপনি আমার মালিক ছিলেন, নামাজ নাই পড়ছি, ভণ্ডামি করছি, কিন্তু আপনার আমি মানতাম। আল্লাহ আমারে পছন্দ হয় না। আল্লাহ জান্নাত লাগবে না আমার, আপনি শুধু জাহান্নাম থেকে বাহির করে আমাকে একটা নিরাপদ স্থানে রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন নিরাপদ স্থানে রাখলে তুই খুশি? ভাই হ্যাঁ আমি খুশি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আই জাহান্নাম থেকে ফেরেশতাগুলোরে বলবেন এরে মুক্ত কর, জাহান্নামের আগুন থেকে উঠা। এরপরে জাহান্নামের গেট বরাবর একটা জায়গায় তাকে দাঁড় করিয়ে দে, গেট বরাবর দাঁড় করিয়ে দিবেন, তিনি কে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? এই ক্ষমতাটুকু কার? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতে দেরি হয়, আল্লাহ যদি বলে আসমান ভেঙে পড়, ওই আসমান ভেঙে পড়তে দেরি করে না। আল্লাহ যদি বলে জমিন কম্পমান শুরু করে দে, ওই জমিন কম্পমান শুরু করতে দেরি করে। শুধু হুকুমের গোলাম কার? আর জোরে আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম ছড়বেন ফেরেশতাদের বাহির করো, বাহির করে জাহান্নামের গেট বরাবর রেখে দাঁড় করিয়ে দাও। জাহান্নামের গেটের ভিতরে দাঁড়ায় এবার দিবে একটা মুস্কি হাসি।
মুস্কি হাসিতে খুশি হয়ে যাবে আর তাম তাম করে তবলা বাজাবে আর বলবে, আল্লাহ আপনি যে এত রহমান, আপনি যে এত রহিম, আগে জানতাম না, যদি দুনিয়ায় জানতাম তাহলে সেজদায় লুটিয়ে পড়ে থাকতাম। সুবহানাল্লাহ। আসলেই তো সবচেয়ে দয়ালু তিনি কে?